আজকে তাজা খবর, তাজা খবর, তাজা খবর। মাত্র একটা মোহর উদ্ধার করবে যে অর্ধেক জমিদারির মালিক হবে সে। আজকে তাজা খবর, তাজা খবর, তাজা খবর। আরে বাস, একটা মোহর উদ্ধার করলেই খুলে যাবে ভাগ্যের তালা। হ্যাঁ গো হ্যাঁ, খুলে যাবে ভাগ্যের তালা। এই নাও খবরের কাগজটা, নিয়ে যাও আর বাড়ি গিয়ে ভালো করে পড়ো। আজকে তাজা খবর, তাজা খবর, তাজা খবর। হ্যাঁ বিচ্ছু, তখন থেকে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আকাশ কুসুম ভাবছিস বলতো? ওরে বাচ্চু রে, আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি রে। কি দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি বইছে পাখার মধুর হাওয়া, তার সাথে মিষ্টি মধুর আঙ্গুর খাওয়া। একেবারে জমে গেছে রে, জমে গেছে। ওরে বাবা, তোকে আর জেগে জেগে জমিদারির স্বপ্ন দেখতে হবে না। এবার তাড়াতাড়ি বাড়ি চল তো। মাটুলদা রেগে গেলে কি হবে জানিস? দাঁতটা মেরে মাথায় একদম আলু করে দেবে। তখন আর আঙুর খেয়ে তোকে আহা আহা বলতে হবে না, মারকে ওরে বাবারি ওরে মারে করতে হবে। চল। না না, এত ভালো একটা খবর পেলে বাটুলদা মোটেই মারবে না, কারণ বড় লোক হতে সবাই চায়, বুঝলি বাচ্চু? সবাই চায়। চল চল, তাড়াতাড়ি বাটুলদাকে গিয়ে খবরটা দেই। একটা মোহর উদ্ধার করতে পারলেই রায়দিঘির অর্ধেক জমিদারি দিয়ে দেবে। ব্যাপারটা তো বেশ অদ্ভুত। অদ্ভুত কেন বলছো গো মাটুলদা? আরে একটা মোহরের যা দাম, তার থেকে অর্ধেক জমিদারির মূল্য যে অনেক অনেক বেশি, এটা তোদের মাথায় ঢুকছে না। বাটুলদাকে দিয়ে আর পারা যায় না। এত বড় একটা ভালো খবর দিলাম, কোথায় ঝট করে গিয়ে পট করে একটা মোহর খুঁজে দেবে তা না, এখানেও যোগ বিয়োগ গুণ ভাগ শুরু করে দিয়েছে। অঙ্ক আর প্রশ্ন, এর বাইরে বাটুলদা আর কিছুই বুঝে না। কত করে ভাবলাম বাটুলদা হবে জমিদার আর আমি হব তার নায়েব। না, সবই দেখছি এবার হবে গায়েব। ওরে বিচ্ছু, তোর আর পায়ের উপর পা তুলে আঙ্গুর খাওয়া হলো না রে, হলো না। বিড়বিড় করে কি বলছিস রে বিচ্ছু? ওই আঙ্গুর আঙ্গুর আঙ্গুর। কি আঙ্গুর? টক হয়ে গেছে, আর খাবো না। আমি আঙ্গুর খাবো না। আর তুমিও শুনে রাখো বাটুলদা, তুমিও আর অত সুন্দর লাল লাল আপেল খেতে পাবে না, পাবে না তুমি আপেল। আঙ্গুর আপেল, ব্যাপারটা কি রে বাচ্চু? না, আসলে বিচ্ছু ভেবেছিল যে যে তুমি। বুঝেছি, আমি মোহর খুঁজে দিয়ে জমিদার হব আর ও বসে বসে আঙ্গুর আর আপেল খাবে, তাই তো? শুধু আমি না, তোমরাও খেতে পেতে। ও বাটুলদা, বিচ্ছুটা বড্ড দুঃখ পেয়েছে গো। তুমি এই মোহরের কেসটার একটা হিল্লে করো না। সে তো আমি করবই। রায়দিঘির জমিদার নিশিকান্ত রায় হঠাৎ এই বিজ্ঞাপন দিলেন কেন? একটা মোহরের বিনিময়ে অর্ধেক জমিদারি, এর পেছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে সেটা তো আমি খুঁজে বের করবই। আমরাও যাব তোমার সঙ্গে বাটুলদা। ঠিক আছে, যাবি, কিন্তু ওখানে গিয়ে কোনো দুষ্টুমি নয়, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে। তাহলে এটাই রায়দিঘির জমিদার বাড়ি। চল ভেতরে চল। হ্যাঁ হ্যাঁ, চলো বাটুলদা। এ কিরকম জমিদার বাড়ি রে বাচ্চু, এক্ষুনি মনে হচ্ছে ভেঙে পড়বে। আমরা এর আগে কত জমিদার বাড়ি দেখেছি বল, কিন্তু এমন ভাঙাচোরা জমিদার বাড়ি তো আগে কখনো দেখিনি। কত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। চুপ কর বিচ্ছু। আর কি, এবার তো চুপ করেই থাকতে হবে। সারাদিন কি খাস বলতো রামু? কেন জমিদার বাবু? কেন কি রে? হ্যাঁ,
বলি, এটা তেল মালিশ করছিস না আমার গায়ে সুড়সুড়ি দিচ্ছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরো জোরে মালিশ করবো জমিদার বাবু? হ্যাঁ, তাই তো বলছি, আরো জোরে 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 জোরে, বুঝলি? এ হলো জমিদার নিশিকান্ত রায়ের মুগুর ভাজা শরীর। এক সময় এই শরীরে ছিল 100 হাতের শক্তি। লোকে বলতো আমি নাকি কলিযুগের ভীম। ভীম মানে যিনি গদা চালনায় বীর ছিলেন? হ্যাঁ রে বাবা, সেই ভীম। তা আপনি কি চালাতেন বাবু? হাহ, এই হাত, এই হাত, এই হাত, আমার এই হাতই ছিল আমার গদা। নে নে নে, আর কথা না বলে এবার ভালো করে তেল মালিশ কর দেখি। হ্যাঁ, করছি বাবু, করছি। আপনার সাথে মনে হয় কেউ দেখা করতে এসেছেন। হ্যাঁ, কে আবার এলো? আগে আমি বাঁটুল নিশিকান্ত বাবু। বাঁটুল বাবু? এবার বলুন তো নিশিকান্ত বাবু, আজ খবরের কাগজে একটা মোহর উদ্ধারের ব্যাপারে যে বিজ্ঞাপনটা দিয়েছেন তার আসল মানেটা কি? মানে আবার কি? মানে আবার কি? আপনাকে এই জমিদার বাড়ির একটা মোহর খুঁজে দিতে হবে, ব্যাস। কিন্তু এই জমিদার বাড়িতে যে একটা মোহর লুকোনো আছে তা আপনি জানলেন কি করে? হ্যাঁ, জানলাম কি করে? কি যে বলেন, জানলাম কি করে? এক্ষুনি আপনিও জানতে পারবেন। এই রামু, এগে জমিদার বাবু। বাঁটুল বাবুকে ওই চিঠিটা এনে দে। এক্ষুনি দিচ্ছি বাবু। বাঁটুল বাবু, এবার এটা পড়লেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মান সম্মান সবই গেল এই রায়বাড়ির, তা না হলে ঝড়ে চাল উড়ে যায় রান্নাঘরের। এই খবর তো রটে গেছে উত্তর থেকে দক্ষিণে। রায় সাহেব আগে খেত আপেল, এখন খায় পেয়ারা, তাও সেটা পড়শির গাছের। আগে ঘুমতো 4 তলায়, এখন থাকে নিচে। 10 জন চাকর গিয়ে রয়েছে এখন এক। রূপোর বাসন বেচে দিয়ে এখন শুধু আছে ফুটো কলসি। রায় সাহেবের সম্বল এখন একটা মাত্র মোহর, তাও কেউ জানে না সেই মোহর এখন কোথায় রাখা আছে। বাঁটুল বাবু, এবার বুঝলেন তো আমি কি করে জানলাম এই রায়বাড়িতে একটা মোহর লুকোনো আছে? কিন্তু কোথায় আছে সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আর সেটা খুঁজে বের করতে পারলেই অর্ধেক জমিদারি বাটুলার। হ্যাঁ, খুঁজে দিতে পারলেই এই জমিদারির অর্ধেক বাঁটুল বাবুর। আচ্ছা, এবার একটা কথা বলুন তো, এই ধাঁধা লেখা চিঠিটা আপনি পেলেন কোথায়? পেলাম কোথায়? শুনুন তাহলে। এই চিঠিটা এই বাড়িতে আছে বহু বছর ধরে। অনেক চেষ্টা করেও এই ধাঁধার রহস্য আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। আর তাই এই জমিদার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ওই মোহর আজ পর্যন্ত উদ্ধারও করা যায়নি। তাই আমি ভাবলাম একবার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েই দেখা যাক, যদি কোনো বুদ্ধিমান মানুষ এই ধাঁধার রহস্য ভেদ করতে পারেন তাহলে অন্তত ওই একটা মোহর বেচে ভাঙাচোরাই জমিদার বাড়িটাকে একটু মেরামতি আর রং করে এর দৈন্য দশা কাটানো যেত। তা আপনার হাতে এখন চিঠিটা দিয়ে বুকে একটু আশা জেগেছে বাঁটুল বাবু। এই রহস্য আপনি নিশ্চয়ই সমাধান করতে পারবেন, কি বলেন? আরো একটা প্রশ্ন আছে। আপনি বললেন এই ধাঁধা লেখা চিঠিটা বহু বছর ধরে এই বাড়িতেই রাখা ছিল, তাই এই চিঠিটা কে লিখেছিলেন? এই চিঠিটা কে লিখেছিলেন? লিখেছিলেন আমার ঠাকুরদা জমিদার অবনীকান্ত রায়। জমিদার অবনীকান্ত রায়? হ্যাঁ, উনি আমার বাবা সূর্যকান্ত রায়কে এই চিঠিটা লিখে মৃত্যুর আগে দিয়েছিলেন। আমার বাবা সূর্যকান্ত রায় এই ধাঁধার উত্তর খুঁজে পাননি, আমিও না। তাই অগত্যা বিজ্ঞাপনটা দিতে বাধ্য হলাম। ও আই সি।
এবার আপনি আমার শেষ আশা ও ভরসা বাটুল বাবু। এই চিঠিটা কি আমি রাখতে পারি? অবশ্যই অবশ্যই রাখতে পারেন। আরেকটা বিষয় আপনার অনুমতি দরকার নিশিকান্ত বাবু। অনুমতি? তা কি বিষয়? আমি আপনার এই রায়বাড়িটা একবার ভালো করে দেখতে চাই। ও সে তো আপনাকে দেখতেই হবে, তা না হলে ওই মোহর আপনি খুঁজবেন কি করে? হ্যাঁ, ধন্যবাদ নিশিকান্ত বাবু। রামু, বাটুল বাবুদের অতিথিশালায় নিয়ে যা, দেখিস ওনাদের খাতির যত্নে যেন কোনো খামতি না থাকে। যা যা। এগে বাউ, আসুন বাটুল বাউ, আসুন আমার সাথে আসুন। ও বাটুলদা, নাদার কোনো উত্তর পেলে গো? সেই খোঁজই তো করছি রে। ধাঁধাতে উত্তর না খুঁজে এই জমিদার বাড়িটা ভালো করে খুঁজে দেখলেই তো হয়। শুনলি না তখন নিশিকান্ত বাবু কি বললেন? আর তাই এই জমিদার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ওই মোহর আজ পর্যন্ত উদ্ধারও করা যায়নি। তাই আগে ধাঁধার ভেতরের লুকিয়ে থাকা উত্তরটা তুমি খুঁজে বের করতে চাইছো, তাই তো বাটুলদা? একদম ঠিক তাই। তোরা ঘুমিয়ে পড়, দেখি ধাঁধাটার সমাধান করতে পারি কিনা। মান সম্মান সবই গেল এই রায়বাড়ির, তা না হলে ঝড়ে চাল উড়ে যায় রান্নাঘরের। এই খবর তো রটে গেছে উত্তর থেকে দক্ষিণে, রায় সাহেব আগে খেত আপেল, এখন খায় পেয়ারা। আচ্ছা জমিদার বাবু, আপনি যে বলেছেন যে মোহরটা পেলি অর্ধেক জমিদারি বাটুল বাবুরে দিয়ে দেবেন, তা কি সত্যি? আরে জমিদারি আর কোথায়, সে তো সরকার কবেই সব নিয়ে নিয়েছে। এখন জমিদারি বলতে তো শুধু এই রায়বাড়িটা। তা বাটুল বাবু যদি চান তো এই ভাঙাচোরা জমিদার বাড়ির অর্ধেক ওকে না হয় দিয়ে দেব। হে আর এমন কি, এত বড় রায়দিঘির বিশাল জমিদারি চলে গেল। নে নে, তুই পাটে পাটে ভালো করে পাটা টেপ। আমি তো এটাই চেয়েছিলাম, বাটুলদার বাচ্চু ঘুমিয়ে পড়বে আর সেই সুযোগে আমি ওই মোহর খুঁজে বের করব। এই জমিদারির যা অবস্থা দেখছি, এ নিয়ে আর লাভ নেই। তার থেকে মোহরটা পেয়ে বেচে দিলে অনেক বড় লোক হয়ে যাব। তখন আর এই বিচ্ছু শর্মাকে বিরিয়ানি খাওয়ার জন্য বাটুলদার কাছে টাকা চাইতে হবে না। ইয়েস, না আর জেগে জেগে স্বপ্ন দেখবো না। এবার স্বপ্ন যাতে সত্যি হয় সেই চেষ্টাই আমাকে করতে হবে। বাটুলদা নয়, ওই মোহর আমি খুঁজে বের করব। আমাকে যেভাবেই হোক আজ রাতের মধ্যেই ওই মোহর খুঁজে বের করতেই হবে। বাবা, এ তো মোহর খুঁজতে এসে ভূতের সাথে দেখা। ওরে বাবা রে, এবার আমি কি করবো? পালাই 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 পালাই। ওরে বাবা, জীবন থাকলে ওরকম মোহরও পাওয়া যাবে রে। আর তোর পালানো হলো না রে বিচ্ছু। এজন্যই গুরুজনেরা বলেন, লোভে পাপ আর পাপে মৃত্যু। বিচ্ছু, এই বিচ্ছু, তুই কোথায়? বিচ্ছু, এই বিচ্ছু, বিচ্ছুটা কোথায় গেল বলতো? কত করে বললাম এখানে এসে কোনো দুষ্টুমি করবি না, সেই আমার কথা না শুনে। ও বাটুলদা, বিচ্ছুটা আবার কোনো বিপদে পড়লো না তো? বিচ্ছু, এই বিচ্ছু, বিচ্ছু, এই বিচ্ছু। আরে এটা বাটুল বাবুর গলা না? এত সকালবেলা বিচ্ছু বিচ্ছু বলে ডাকছে, ব্যাপারটা কি? হ্যাঁ, এই রামু, রামু, ওঠ
অথ অথ চল তো গিয়ে দেখি। কি হয়েছে বাউ? ওই ওই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ চলুন বাউ। বিচ্ছু, এই বিচ্ছু, 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 এই বিচ্ছু। তুই কি আমাদের ডাক শুনতে পাচ্ছিস না? বিচ্ছু, ও মাটুলদা, ওই তো বিচ্ছু গাছের নিচে পড়ে আছে গো। হ্যাঁ ভূত ভূত ভূত, লোভে বাপ পাপে মৃত্যু। ও বাচ্চু রে, আমি আর নেই রে, আমি ভূত দেখে ভূত হয়ে গেছি রে। এই বিচ্ছু, এইসব তুই কি বলছিস? এখানে ভূত কোথায়? ভূত 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 ভূত। বাচ্চু, এক্ষুনি পুকুর থেকে জল নিয়ে আয় তো। এক্ষুনি আনছি মাটুলদা। এই জমিদার বাড়িতে ভূত আছে বাটুল্লা, এই জমিদার বাড়িতে ভূত আছে। আমি কাল রাতে নিজে দেখেছি, সাদা চাদর মুড়ি দিয়ে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওরে বাবারে, সে কি হাত পা ছোড়া। আরে বাবা বিচ্ছু, ওটা ভূত ছিল না। ভূত ছিল না তো কে ছিল? ওটা আমি ছিলাম। আসলে রাতে ঘুমানোর আগে আমার একটু পায়চারি করে হাত পা না ছুড়লে ঠিক ঘুম আসে না। তা তুই রাতে এখানে কি করতে এসেছিলি শুনি? হাওয়া খেতে। মারবো টেনে এক চর। সত্যি কথা বল, কেন এসেছিলি এখানে? মোহর খুঁজতে। কি মোহর খুঁজতেই গাছের নিচে? এই গাছের নিচে আমি আসতেই চাইনি। আমি তো ভূতের ভয়ে পালাতে গিয়ে এই গাছের ধাক্কাকে এখানে চিৎপটাং। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, এবার এই পেয়ারা গাছের নিচ থেকে বিচ্ছু বাবুকে নিয়ে চলুন তো বাটুল বাবু। কি বললেন? এটা পেয়ারা গাছ? হ্যাঁ, এটা অনেক দিনের পুরনো পেয়ারা গাছ। অযত্নে পোকা ধরে গেছে, তাই আর পেয়ারা হয় না। আর তাই আপনাকে পড়শির গাছের পেয়ারা খেতে হয়। আর পাশের ওই ঘরটা? আরে ওইটাই তো রান্নাঘর, ওটারই তো চাল উড়ে গেছে। ও মাই গড! হ্যাঁ, কিন্তু কি হয়েছে বাটুল বাবু, হঠাৎ আপনি এইসব প্রশ্ন করছেন কেন? বাচ্চু, এক্ষুনি গিয়ে টেবিলের উপর রাখা ধাঁধা লেখা চিঠিটা আর কলমটা নিয়ে আয় তো। এক্ষুনি আনছি মাটুলদা। এই নাও বাটুলদা, ধাঁধা লেখা চিঠিটা আর কলম। দে। মান সম্মান সবই গেল এই রায়বাড়ির, তা না হলে ঝড়ে চাল উড়ে যায় রান্নাঘরে। এই খবর তো রটে গেছে উত্তর থেকে দক্ষিণে। রায় সাহেব আগে খেত আপেল, এখন খায় পেয়ারা, তাও সেটা পড়শির গাছে। আগে ঘুমতো 4 তলায়, এখন থাকে নিচে। 10 জন চাকর গিয়ে রয়েছে এখন 1। রূপোর বাসন বেচে দিয়ে এখন শুধু আছে ফুটো কলসি। রায় সাহেবের সম্বল এখন একটা মাত্র মোহর, তাও কেউ জানে না সেই মোহর এখন কোথায় রাখা আছে। ইয়েস, আমি পেয়েছি। কি পেরেছেন বাটুল বাবু? এই ধাঁধার রহস্য সমাধান করতে আমি পেরেছি নিশিকান্ত বাবু, পেরেছি। এই দেখুন, এই ধাঁধার প্রতি লাইনের শেষের শব্দগুলো জুড়ে দিলেই আপনি ধাঁধার উত্তর পেয়ে যাবেন। কি বলছেন? হ্যাঁ, তার মানে ওই মোহর কোথায় রাখা আছে তার উত্তর আপনি পেয়ে গেছেন? হ্যাঁ, আর উত্তরটা হলো বাড়ির রান্নাঘরের দক্ষিণে পেয়ারা গাছের নিচে 1 কলসি মোহর আছে। কি? একটা নয়, 1 কলসি মোহর? কি বলছেন বাটুল বাবু? আমি ঠিকই বলছি। এক্ষুনি এই পেয়ারা গাছের নিচের মাটি খোঁড়ার ব্যবস্থা করুন। রামু যা, এক্ষুনি কোদালটা নিয়ে আয়, যা। এক্ষুনি আনতেছি জমিদার বাবু।
শব্দটা শুনতে পেলে মাটুলদা? পেয়েছি। এই যে একেবারে অবিশ্বাস্য। এবার কলসির মুখটা খোলো তো রামু। এই সব মোহর আমার, সব আমার। না, এই মোহর সরকারের। আমি সরকারকে অনুরোধ করব এই মোহরের উপযুক্ত মূল্য আপনাকে দিতে। আশা করি সেই টাকাতেই আপনি এই রায়বাড়িকে আবার সুন্দর করে সাজাতে পারবেন, কারণ সব জমিদারি তো এখন সরকার অধিগ্রহণ করেছে। সে কি, আপনি এটা জানতেন বাটুল বাবু? হ্যাঁ, সব জেনেও আমি আপনাকে সাহায্য করতে এসেছি নিশিকান্ত বাবু। বাটুল বাবু, আপনি সত্যিই গ্রেট। মানুষকে বিপদে সাহায্য করাই তো আমার কাজ, কি তাই না?